আমরা এই ধ্বংসনের বিচার চাই। যদি এই বিচার না হয় আমরা বানবেড়া হাইলুডে আন্দোলন করতে আমরা লাজে আছে। যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় যে শিশুটাকে হত্যা করা হয়েছে আমরা তার ফাঁসি চাই। আর তার বাড়িঘর এখন পুরানো হয়েছে, আমরা তার ফাঁসি চাই। সবাই মিলে আমরা তার ফাঁসি চাই। আর তার মা বাবা বিদেশে, তার বাবা বিদেশে আছে, অনেক কষ্ট আমাদের। তারা সে হইলো প্রবাসী, আমরা তার দুঃখটা বুঝতে পারতেছি। এই জন্য আমরা সবাই এখানে মিলিত হয়েছি। আর যদি তাকে ফাঁসি না দেওয়া হয় তাহলে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করবো ইনশাআল্লাহ। নিশাত হত্যার মামলা দত্তক কার্যকর হোক, এটা বিচার চাই। এবং যে দর্শক এই ঘটনা ঘটাইছে আমরা ওর ফাঁসি চাই। নিশাতকে যায় হত্যা করেছে তার ফাঁসি চাই, আর তার সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে সব ফাঁসি চাই। আমি দেশ এবং দেশবাসীদের কাছে এবং সরকারের কাছে সর্বনিম্ন এই শিশু হত্যার ফাঁসি চাই। একটাই আমার আবেদন, এমন একটা শিশুকে যেন এত বড় দুর্ঘটনা করেছে, আমি তার ফাঁসি চাই। এবং আপনারা কি বলেন? সরকারের কাছে আমি, তারেক জিয়ার কাছে আমি আবেদনটা চাই, এই জনগণের কাছে চাই। এই যে একটা শিশু বাচ্চার এমন একটা কাজ করলো, এই যে মুনপুরের সামনে মাঠের মধ্যে না, এই ফুলারে আমরা জনগণের সামনে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আর বিচারটা সুষ্ঠু হওয়ার জন্য আমরা মোহনপুর স্কুলের মাঠ আছে, এই মাঠের মধ্যে আইনা অত্র এলাকার সামনে তার ফাঁসি দিতে হইব। সকল মিডিয়া, আপনারা প্রিন্ট মিডিয়া, সকল মিডিয়া যেমন সত্য ঘটনা সুন্দর করে প্রচার করে। আমার দাবি সরকারের কাছে দুরালো এটার সুষ্ঠু তদন্ত এবং ফাঁসি দ্রুত করবার লাগে। 15 তারিখ 12টা বাজে হারাইছে, 17 তারিখ আমরা 12টা বাজে লাশ পাইছি। পুলিশে তদন্ত কমিটি প্রায় 5টা কমিটি, পিবিআই, ডিবি, সিআইডি, থানা পুলিশ সবাই যথেষ্ট সম্মানের সহিত খোঁজখবর নিয়ে আমাদেরকে আসামি ধরছে। আসামি ধরাতে আমরা খুশি, আমরা উপযুক্ত বিচার চাই। দেশবাসীর কাছে আমরা উপযুক্ত বিচার চাই এবং তার জনসম্মুখে ফাঁসি চাই। 15 তারিখ হারিয়ে গেছে নিখোঁজ, এবং ডেড বডি যেখানে পাওয়া গেছে সেখানে কিন্তু দেখা গেল যে এই 15 তারিখের ডেড বডি রাখলে কিন্তু সেরকম থাকার কথা না, ঘাসগুলো কিন্তু একবারে তাজা। তার মানে হলো 17 তারিখ ওইখানে রেখে গেছে। দ্যাট মিনস হলো ক্রিমিনাল ভিকটিমের আশেপাশেই কেউ হতেই পারে। তো সেই থেকে সন্দেহ আমাদের, এবং এক পর্যায়ে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাকে আমরা আমাদের হেফাজতে নেই। তো আসার পরে আজকে আমাদের কাছে স্বীকার করছে যে সে এই ঘটনার সাথে জড়িত। একটা খারাপ উদ্দেশ্য ছিল তার, যে কাজটা করছে। তার নাম হলো ইসামিয়া, বয়স 25 বছর, সে বিবাহিত, 2 মেয়ে আছে, 4 বছর এবং 2 বছরের বয়স। সে থাকতো শ্বশুর বাড়িতে দাবি করছে, কিন্তু দেখা গেল তার নিজের বাড়িতে সে কিন্তু রাত যাপন করছে, আমাদের ইয়েতে দেখা গেছে। তো আমরা তাকে এটা নিয়ে বেশি সন্দেহ করছিলাম, সে মিথ্যা কথা বলছে। তো এক পর্যায়ে সেই তো আজকেই স্বীকার করলো যে না, আমি এই কাজ করছি, আমি মেয়েটিকে যে গেঞ্জি দিয়ে মুখ চাপা দিয়ে, গলা চাপা দিয়ে আমি মেরে ফেলছি। তাহলে গেঞ্জিটা কোথায় রাখছো তুমি? আমার বাড়িতে। তাহলে চলো তোমাদের বাড়িতে যাই। আজকে আমরা ওই তাকে নিয়ে আমরা বাড়িতে গেলাম। তো তার দেখানো মতে আমরা সেই গেঞ্জি উদ্ধার করি। এবং সে আরেকটা বলছিল যে 15 তারিখ সে মেয়েকে নিয়ে রসুলপুর ওই পার্কে গেছে, ঘুরতে গেছে। তো সেটা সত্যতা যাচাইয়ের জন্য আমরা আজকে আবার ওখান থেকে ওই দিকে গেলাম, আমরা রসুলপুরের দিকে। এবং যে দোকান থেকে সেই এই পাউরুটি, অর্থাৎ হলো বন রুটি কিনছিল 10 টাকা দামের, এটাও দেখা দিল এই দোকান থেকে আমি এটা 2টা কিনছিলাম, আমরা খেয়েছি মেয়ে সহ। এবং ঘোরাঘুরি করার পরে তারা এই রাত্রির দিকে হেঁটে গেছিল কিছু দূর, আবার অটোতে করে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে তার একটা ইন্টেনশন ছিল, সেটা হলো যে ওই যে যেটা খারাপ কাজ করবে সে। এক পর্যায়ে মেয়ে বাধা দিছে, বাধা দেওয়ার পরে ধস্তাধস্তি হয়েছে, হাতে চাপ, গলার মধ্যে এরকম। সে বলছিল যে না, আমি বাড়ি যাব, না হলে আমি বলে দিব, আমার বাবা মাকে বলে দিব। তো বাবা মাকে যেহেতু বলে দিবে সে ধরা খাবে, সেই এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিল যে সে গলা চাপা দিচ্ছে, মেরে ফেলছে। মেরে ফেলার পরে সে এখন তো ডেড বডি কোথায় ফেলবে চিন্তা পাবে না। এখন সারা রাত সেই তার বাড়ির ভিতর এই যে ভুসির বস্তার মধ্যে ঢুকাইয়া সেই সারা রাত রেখে দিচ্ছে। সে রেখে দেওয়ার পরে সেদিন ডিসপোজ আপ করে নাই, বাড়ির ভিতরেই ছিল। তালা বাইরের থেকে তালা দিয়ে, কিন্তু সে আবার তার শ্বশুর বাড়ি চলে গেছে। এর পরের দিন আবার আসলো রাত্রেবেলা 16 তারিখ। আসার পরে ওই যে রাত 2টা আড়াইটার দিকে বলছে যে আমি নিজে ওই বস্তাটা নিয়ে ওই জায়গায় ফেলে দিচ্ছে।